আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর আমি আজকে অনেক দিন পর আপনাদের সঙ্গে একটা ভ্লগ ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। আজকে আমার বাসায় মেহমান আসবে, সেজন্য আমি আজকে আগেভাগেই রান্না শুরু করে দিয়েছি। আর এপাশে ভাত বসাই দিলাম। আর ইলিশ মাছ রান্না করব, সেজন্য মাছগুলোকে আমি হলুদ লবণ আর মরিচ মাখিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি ভেজে নেব, সেজন্য এখানে মাছ ভাজা শুরু করে দিয়েছি। আর এক পাশে দেখতে পেয়েছেন গ্যাসের চুলায় আমি লাউ রান্না বসিয়ে দিলাম। এই যে দেখেন, রান্না যাতে তাড়াতাড়ি হয় সেজন্য আর কি সব কিছুই তাড়াতাড়ি বসিয়ে দিলাম। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, এই যে মাছগুলোকে ভেজে নিয়ে তুলে রাখলাম। আর এখন রান্না বসিয়ে দেব মাছ। আর একটা কথা হচ্ছে, নতুন ইউজার যারা আছে সবাই নতুনদেরকে সাপোর্ট করবেন, বেশি বেশি নতুনদেরকে সাপোর্ট করবেন, তাহলে সফলতা কিন্তু খুব সন্নিকটে চলে আসবে। কারণ নতুনরা কিন্তু একটা কমেন্টের আশায় বসে থাকে, একটা ফলোর আশায় বসে থাকে, এবং নতুনরা কিন্তু সবসময় অন্যের ভিডিও বেশি দেখে, অন্যের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করে। সেজন্য সফলতা অর্জন করতে হলে অবশ্যই নতুনদেরকে বেশি বেশি করে সাপোর্ট দিতে হবে। সেটা আপনার জন্যও ভালো, যে নতুন ইউজার তার জন্যও ভালো। তো এখানে আমি মাছ রান্নার জন্য মশলা কষাচ্ছি। আর মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন মাছগুলো দিয়ে রান্না শুরু করে দেব। এই যে ইলিশ মাছ রান্না করব, আর লাউ রান্না করছি, আর গরুর মাংস রান্না করব। সেটা এখনও মাখাই নেই, একটু পরে সেটা মাখাবো, আগে এগুলো রান্না শেষ করে নিই। আমার আবার ছোট ছোট দুইটা বাচ্চা আছে, মেয়ে বড় আর দুই ছেলে ছোট যমজ। ওরা যে কী পরিমাণ দুষ্টুমি করে, ওদেরকে একদিকে সামাল দিতে হয়, আর একদিকে আমার রান্নাবান্না করতে হয়। যেদিন বাসায় মেহমান আসে সেদিন আমার আগের দিন রাত থেকেই সব কিছু শুরু করতে হয়, মশলা রেডি করতে হয়, রান্নাবান্না করতে হয়, রান্নাবান্নার জন্য সব কিছু একটু রেডি করে নিতে হয়। তো যে দেখেন, কথা বলতে বলতে আমার কিন্তু মাছ রান্না শেষ হয়ে গেল। এই যে মাছ রান্না করলাম, আপনাদেরকে তো আর খাইয়ে বলতে পারবো না যে টেস্ট কেমন হয়েছে, তাই আমাকে কালারটা কেমন এসেছে সেটা একটু কমেন্ট করে জানাবেন, যে আমার মাছ রান্নার কালারটা কেমন এসেছে, দেখতে কেমন দেখাচ্ছে। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর এখন গরুর মাংস রান্না করব, সেজন্য মাংসে সব মশলা দিয়েছি, এবার তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। আমি আবার গরুর মাংস রান্না করতে গেলে মশলা মেখে 20 মিনিটের মতো রেখে দিই, তাহলে মাংসের গায়ে সব মশলাটা ভালোভাবে ঢুকে যায়। যাই হোক, মাংসটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর একটা কথা হলো, আমরা যারা পেজ চালাই, পেজ আর পেজ যারা চালাই তাদেরকে কিন্তু অনেক কষ্ট করতে হয়। যেমন আমাদের সংসারে সব কাজকর্ম শেষ করে তারপরে কিন্তু ভিডিও ক্রিয়েট করতে হয়, এডিট করতে হয়, তারপরে আবার ভয়েস দিতে হয়, অনেক কষ্ট করতে হয়। কিন্তু আমরা যারা পেজ চালাই, যারা হাউসওয়াইফ আছি, তারা আর কি জানি যে পেজের পিছনে আমাদেরকে কতটা সময় ব্যয় করতে হয়। তাই আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের জন্য অনেক অনেক অনুপ্রেরণা যোগায়। আপনাদের কমেন্ট পেলে আমাদের অনেক ভালো লাগে। তো এরপর দেখেন, রান্নাবান্না শেষ করার পরে সব কিছু টেবিলে নিয়ে নিলাম। এই যে দেখেন, গরুর মাংস আলু দিয়ে রান্না করেছি। আমার কাছে আবার গরুর মাংস রান্নায় একটু আলু দিলে ভালো লাগে। এই যে এই আলু দিয়ে রান্না করলাম, আলু অল্প দিয়েছি, মাংস ভুনা ভুনা টাইপেরই করেছি। কেমন কালার এসেছে একটু জানাবেন। আর এদিকে লাউ রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, সেটাও নিলাম। লাউ তরকারি আমার আবার অনেক ভালো লাগে, কারণ লাউ তরকারি একটা ঠান্ডা তরকারি, পেট ভালো রাখার জন্য খুব ভালো। আমার লাউ তরকারি খুবই ভালো লাগে। আর এই রান্নাবান্না শেষে মেহমান আসার পরে খাওয়ালাম। আর তারপরে বিকালবেলা আমি এবার চালতার আচার বানানোর জন্য চালতা কেটে নিলাম। এই যে দেখেন, চিকন চিকন করে চালতা কেটে নিয়েছি। আর এখানে সামান্য একটু হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, তারপরে ভাজা শুকনো মরিচের গুঁড়া, 5 ফোড়নের গুঁড়া, পরিমাণ মতো লবণ, চিনি, সরিষার তেল, তারপরে সুন্দর ফ্লেভারের জন্য দারচিনি, 1 টুকরা দারচিনি, 1 টুকরা এলাচ দিয়ে দিয়েছি, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সব কিছুকে একসাথে দিয়ে আমি পানি দিয়ে এটাকে এভাবে চুলার আঁচ অল্প রেখে এটাকে রান্না করে নেব, এটাকে সিদ্ধ করে নেব। এটা যখন সিদ্ধ হয়ে যাবে, পানিটা একদম টেনে আসবে সিদ্ধ হয়ে, তখন দেখবেন এর কালারটাই চেঞ্জ হয়ে যাবে। রান্নার শেষে আমি আচারটা যখন তুলেছি, খাওয়ার জন্য যখন রেডি করেছি, সেই সময় ভিডিওটা করা হয় নাই। অনেক অনেক ঝামেলা থাকে, আমরা সবসময় সব ভিডিও করতে পারি না। তো কারণবশত শেষের লুকটা ভিডিও করতে পারিনি। এই যে দেখেন, এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি। এই যে এটা কিন্তু সিদ্ধ হতে আছে।
এই একটা পর্যায়ে পানিটা টেনে চালতাটা একদম সিদ্ধ হয়ে যায়, আর মানে খেতে অনেক ভালো লাগে। আপনারা এইভাবে একবার আচার বানিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। এই যে আর কিছুক্ষণ পরে আবার এসে দেখাচ্ছি। এই যে দেখেন, এই পর্যন্ত ভিডিওটা করতে পেরেছি, তারপর ফাইনাল লুকটা আর ভিডিও করা হয়নি, মানে আচার খাওয়ার তালে তালে আর ভিডিও করা হয়নি। যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।